নবী যা করেছেন, সাহাবায়ে কেরাম যা করেছেন, ওইটার অনুসরণের মধ্যেই কল্যাণ, এর বাইরে কোনো কল্যাণ নাই। আমরা কি কথা মনে করতে চাই যে শবে বরাতের মতো এত বড় সওয়াবের কাম, তারপর মিলাদের মতো এত বড় সওয়াবের কাম, এগুলো আমরা কেন করবো না? প্রিয় ভাই, সব করবো না এই কারণে, যেহেতু আল্লাহ রাসূল তা করেন নাই, সাহাবায়ে কেরাম তা করেন নাই। আমরা ওই কাজ করতেই পারি না যেই কাজের মধ্যে আল্লাহ এবং আল্লাহ রাসূল এবং সাহাবায়ে কেরাম যেটা স্পষ্টভাবে সহিহ হাদিস কর্তৃক প্রমাণিত নয়, আমরা তা করতে পারি না। বলেন, করতে পারি না। সুন্নত ইবাদত দলবদ্ধ হয়ে করা, এটা বিদআত বলা হয়েছে এবং মাকরুহ বলা হয়েছে। হানাফি ফিকহের সব কিতাবই পাবেন। তৃতীয় হলো, এই রাত্রিতে ভাগ্য লেখা হয়, এই মর্মে যত কথা আছে সবই জাল কথা। চতুর্থ হলো, এই রাতের পরের দিনে রোজা রাখা। আমাদের সমাজে প্রচলন আছে, এই লাইলাতুন নিসফ মিন শাবানের পরের দিনে রোজা রাখার ব্যাপারে দুটো হাদিস আছে, দুটোই জাল পর্যায়ে। তবে শবে বরাতে রাসূল বেশি রোজা রাখতেন, 1 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত রোজা রাখতেন। আর 13, 14, 15 রোজা রাখা তো নিয়মিতই সুন্নত। কাজেই যারা রোজা রাখতে চান 13, 14, 15 রাখবেন। সব মাসেই রাখার চেষ্টা করবেন। শাবানে যেহেতু রাসূল বেশি রাখতেন, আপনারা রাখতে পারেন। তবে দোয়া করা, সালাত আদায় করা, কবর জিয়ারত করা, এ সকল বিষয়ে জয়ীফ হাদিস আছে। কেউ যদি এগুলো ব্যক্তিগত আমল করেন, এটা সুন্নাহ বিরোধী নয়। তবে এই রাত্রিতে রুটি খাওয়া, উৎসব করা, বাতি জ্বালানো, এরপরে মসজিদে সমবেত হয়ে ইবাদত বন্দেগী করা, এগুলো বিদআত। এবং প্রায় ফিকহের সকল কিতাবে, হানাফি মাযহাব, শাফিঈ মাযহাব, বিভিন্ন কিতাবে বারবারই এই ধরনের কাজগুলোকে বিদআত বা মাকরুহ লেখা হয়েছে। এই আমাদের আপনার আসতেছে শবে বরাত, কদিন পরে তো না, মে মাসের কয় তারিখে? এখানে দেখবেন আমাদের দেশে দল বেঁধে আমরা সবাই মসজিদে যাচ্ছি। যারা গত 6 মাসে আসে নাই তারাও আসবে, অথবা গত শবে বরাত আইছিল তারা আবার এই শবে বরাত আসবে। মসজিদে লোক কারণ হয়ে যাবে, লোকজনের জায়গা দেওয়া যাবে। এবং মানুষ মনে করছে এটা যে কি বিশাল ফজিলত, অনেক বড় সওয়াবের কাজ, আল্লাহ সব গুনাহ ক্ষমা করে। অথচ আমরা সুন্নাহর দিকে যদি তাকাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে 23 বছর নবুয়তি জীবন গেছে। 23 বছরের ভিতরে একটা শবে বরাতও তিনি সাহাবীদেরকে নিয়ে এরকম মসজিদে ইজতেমাই ইবাদত করেন। শবে বরাতে হালুয়া খেতেছেন, এই চিঠি বাটপারি আর চলতে পারে। আর উহুদের যুদ্ধ কি শাবান মাসে হয়েছে? আপনি এটা কোথায় পেয়েছেন? এগুলো সবগুলো হলো এই হালুয়া ঘুরির জন্য আপনার মাসালা বানাই নেওয়া। ভাইরা আমার, শবে বরাত কেন্দ্রিক রাত্রি জাগরণ, দিনে ইবাদত এবং আপনার আরো যত কাজ আছে, এগুলো কোনটাই আসলে বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত। তবে হ্যাঁ, বিভিন্ন হাদিস থেকে এইটুকু বোঝা যায়, এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন হিংসুক এবং শিরকারী ছাড়া বাকিদেরকে আল্লাহ সালাম ক্ষমা করেন। কথা কি বুঝতে পারছি? আর যেহেতু শাবান মাস নফল রোজা মাস, অন্য দিনের মতো ওই দিন রোজা রাখতে পারেন, কিন্তু শবে বরাত উপলক্ষে স্পেশাল রোজা, এটাও বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত না। ইসলামের কোন রাতকে উদযাপন করার কোন সিস্টেম নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোন রাতকে উদযাপন করেন নাই, এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন 4 ইমাম সহ তুই করেন নাই। এখন আমাদের দেশের বিভিন্ন জায়গাতে, পাকিস্তান, ইরান, তারপরে ইরাক, ইরাকের কিছু অংশ, মিশর, টার্কি, ইন্ডিয়া, বাংলাদেশ, এখানে শবে বরাত নামে একটি রাতকে উদযাপন করা হয়, যেটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে পুরোপুরি পাওয়া যায়। লাইলাতুল নিসফ মিন শাবান বা শবে বরাতের ব্যাপারে দয়ীফ হাদিসের অভাব নেই, এগুলো বলতে গেলে অনেক সময় লাগে। এরপরে হচ্ছে এই লাইলাতুল নিসফ মিন শাবান, শাবান মাসের মধ্যে রজনীর এই রাতটা, যেটা বাংলাদেশে বলে শবে বরাত। সমস্যা হচ্ছে, আমাদের দেশে সবচেয়ে বেশি উৎসব মুখর পরিবেশে পালন করা হয় কোন রাত? শবে বরাত। আমরা সবাই তাই জানাতে পারবো। শবে বরাতে যেই জাঁকজমকপূর্ণ একটা ইমেজ নিয়ে পালন করা হয়, ঘরে ঘরে হালুয়া রুটি বিতরণের বিষয়টা, অনেক বেশি ইবাদত করা, ইবাদত করতে সমস্যা নাই, কিন্তু বিষয়টা হচ্ছে ইসলাম যে রাতকে বেশি গুরুত্বপূর্ণ বলে আমাদেরকে জানিয়েছে, আমাদের তো ওই রাতটাকেই সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসেবে নিতে হবে। এবং যেই রাতগুলোকে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ হিসেবে আইডেন্টিফাই করা হয়েছে, ওই রাতগুলোকে ওই পরিমাণ গুরুত্ব দিয়ে আমাদেরকে উদযাপন করতে হবে, ইবাদত করতে হবে। আজহারি হুজুর বলছেন যে ইসলাম যেই রাতকে বেশি গুরুত্ব দিয়েছে সেই রাতকে বেশি গুরুত্ব দিতে হবে, যেই রাতকে কম গুরুত্ব দিয়েছে সেই হিসেবে ইবাদত করতে হবে। মানে ফাজলামের একটা সীমা আছে। ইসলাম যে রাতকে গুরুত্ব দিয়েছে এটা কি রাতের জন্য? কুরআন আল্লাহ পাঠিয়েছেন লাইলাতুল কদরে, হুজুররা বলে। তাহলে এই লাইলাতুল কদরে কুরআন পাঠিয়েছেন, এটা কি লাইলাতুল কদরের মহিমা না কুরআনের মহিমা? কুরআন যদি লাইলাতুল কদরে না পাঠিয়ে লাইলাতুল বদরে পাঠাতো তাহলে বদরের গুরুত্ব হতো। যদি 27 তারিখ না পাঠিয়ে 24 তারিখ পাঠাতো তাহলে 24 তারিখের গুরুত্ব হতো, তাই না? কুরআন যদি আল্লাহ রাসূলের কাছে না পাঠিয়ে হযরত আলীর কাছে পাঠাতো তাহলে কি আলীর গুরুত্ব বাড়তো না কমতো? আলীর গুরুত্ব বেড়ে যেত। হযরত ওমরের কাছে পাঠালে হযরত ওমরের গুরুত্ব বেড়ে যেত। এটা কি ওমর বা আলী বা উসমান এদের কারণে, এদের যোগ্যতার কারণে, না কুরআনের কারণে? অবশ্যই কুরআনের কারণে। যে এই মাসে কুরআন পাঠানো হয়েছে, মাসটা মহিমান্বিত হয়েছে, এটা কি মাসের আলাদা পার্সোনাল বা ইন্ডিভিজুয়াল কোনো পাওয়ার বা কোনো হিকমত বা কোনো শক্তির কারণে, নাকি কুরআনটাই হচ্ছে সবচেয়ে বড় শক্তি? কুরআন যার কাছে পাঠানো হয়েছে তিনি হয়ে গেলেন মহামানব। কুরআন যেই মাসে পাঠানো হয়েছে সেই মাসটা হয়ে গেল সর্বশ্রেষ্ঠ মাস। কুরআন যেই রাতে পাঠানো হয়েছে সেই মাসটা হয়েছে 1000 বছরের শ্রেষ্ঠ মাস।
একটা ন্যূনতম বুদ্ধি মেধা যদি কেউ প্রয়োগ করে, সে বুঝবে যে আসল পাওয়ার হচ্ছে কুরআনের। এই কুরআন হচ্ছে সবচেয়ে মর্যাদাবান জিনিস। এই কুরআনের কারণেই মানুষ নবী হয়, এই কুরআনের কারণেই মানুষ রাসূল হয়, এই কুরআনের কারণেই মাস মহিমান্বিত হয়, এই কুরআনের কারণেই রাত মহিমান্বিত হয়। কিন্তু আমরা এত বড় মুশরিক, এত বড় ইবলিশের দোসর হয়ে গিয়েছি যে আমরা কুরআন বাদ দিয়ে সব কিছু নিয়ে মাতামাতি করছি। আমরা কুরআন বাদ দিয়ে নবী রাসূল নিয়ে মাতামাতি করছি। আমরা কুরআন বাদ দিয়ে সেই নবীর বাড়ি ঘর, খেজুর, খুরমা নিয়ে মাতামাতি করছি। আমরা কুরআন বাদ দিয়ে সেই মাস নিয়ে মাতামাতি করছি। আমরা কুরআন বাদ দিয়ে সেই রাত নিয়ে মাতামাতি করছি। অথচ আমাদের মাতামাতি করা উচিত ছিল, কথা ছিল, সাধারণ কমন সেন্স বলে এই কুরআন নিয়ে। এই কুরআন সূরা ইউনূসের 57 আয়াতে আল্লাহ বলেছেন, আমাদের অন্তরের রোগের চিকিৎসা, আমাদের জন্য হিদায়াত, আমাদের জন্য রহমত। কুরআনের পাতায় পাতায় আছে যে কুরআন হচ্ছে বিশ্ববাসীর জন্য হিদায়াত, রহমত। তোমরা এই কুরআন অনুসরণ করো। আমরা কুরআন পড়ব না। আল্লাহ কুরআন পড়তে বলেছেন, অনুসরণ করতে বলেছেন, আমল করতে বলেছেন, কুরআন দিয়ে উপদেশ দিতে বলেছেন, কুরআন দিয়ে মানুষকে সতর্ক করতে বলেছেন, এই কুরআন দিয়ে জিহাদ করতে বলেছেন সূরা ফুরকানের 52 আয়াতে। কিন্তু আমরা কুরআন পড়ব না, কুরআন বুঝবো না। কুরআন পড়তে গেলে, বুঝতে গেলে লক্ষ লক্ষ হাদিস, ইজমা, কিয়াস, রিজাল এত কিছু জানতে হবে। কুরআন একা একা বুঝতে গেলে সে কাফের হয়ে যাবে, মুরতাদ হয়ে যাবে। ইবলিশের দোসরদের কি বিশাল ট্রাপ, ফাঁদের মধ্যে সারা পৃথিবীর মুসলিমরা পড়েছে এই হুজুরদের কারণে। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কুরআন আঁকড়ে ধরার, কুরআন পড়ার, কুরআন অধ্যয়ন করার, কুরআন দিয়ে মানুষকে উপদেশ দেওয়ার, সতর্ক করার, জিহাদ করার তৌফিক দান করুক। এবং এই কুরআন বাদে যেই রাত, দিন, মাস, বছর, জায়গা, নবী পূজা, রাসূল পূজা, মাস পূজা, রাত পূজা, লাইলাতুল কদর, লাইলাতুল বরাত পূজা, এই সমস্ত পূজা অর্চনা থেকে বের হয়ে খাঁটি মুসলিম হওয়ার তৌফিক দান করুন। নবী যা করেছেন, সাহাবায়ে কেরাম যা করেছেন, ওইটার অনুসরণের মধ্যেই কল্যাণ, এর বাইরে কোনো কল্যাণ নাই। আমরা কি কথা মনে করতে চাই যে শবে বরাতের মতো এত বড় সওয়াবের কাম, তারপরে মিলাদের মতো এত বড় সওয়াবের কাম, এগুলো আমরা কেন করব না? প্রিয় ভাই, সব করবো না এই কারণে, যেহেতু আল্লাহ রাসূল তা করেন নাই, সাহাবায়ে কেরাম তা করেন নাই। আমরা ওই কাজ করতেই পারি না যেই কাজের মধ্যে আল্লাহ এবং আল্লাহ রাসূল এবং সাহাবায়ে কেরাম যেটা স্পষ্টভাবে সহিহ হাদিস কর্তৃক প্রমাণিত নয়, আমরা তা করতে পারি না। বলেন, করতে পারি না। হুজুর বললেন, নবী যা করেননি, সাহাবারা যা করেননি, সে কাজ আমরা করতেই পারি না। নবী আর সাহাবারা কি কোনো মাদ্রাসা বানিয়েছেন? নবী আর সাহাবারা কি ওয়াজ মাহফিল করে লাখ লাখ টাকা নিয়েছেন? নেননি তো। তাহলে আপনারা ওয়াজ মাহফিল করে লাখ লাখ টাকা কেন নেন? নবী আর সাহাবারা কি মসজিদে ইমামতি করে টাকা নিয়েছেন? নবী আর সাহাবারা কি মাদ্রাসায় পড়িয়ে টাকা নিয়েছেন? এই ইসলাম আপনারা কোথা থেকে পেয়েছেন? বরঞ্চ কুরআনের পাতায় পাতায় আছে যে তোমরা তাদের অনুসরণ করো যারা তোমাদের কাছ থেকে কোনো বিনিময় নেয় না। 1 নাম্বার 2, নবী আর সাহাবায়ে কেরাম যা করেছেন সেটা আপনি যা বলছেন সেটা আমরা কিভাবে মেনে নেব? আপনি তো আর নবী আর সাহাবার যুগে ছিলেন না। আপনি নবী আর সাহাবার যুগের 1300-1400 বছর পরে পৃথিবীতে এসেছেন। এর মধ্যে অনেক কিছু ঘটে গিয়েছে। নবী আর সাহাবায়ে কেরামরা যা যা করেছেন সেই একই কাজ যারা শিয়া তারা করছে বলেই তারা দাবি করে। যারা শিয়া, সুন্নি, হানাফি, মালিকি, শাফি, আহলে হাদিস মানে মাঝহাবি, লামাঝহাবি, সালাফি, ওহাবি, চরমনাই, সুরেশ্বরী, ভান্ডারি যারা যারা আছে, হালের হিজবুত তাওহীদ, হিজবুত তাহরির, আইএস, আল কায়দা, বোকো হারাম, আনসারুল্লাহ বাংলা টিম, এমন কোনো দল, মত, মতভেদ, উপদল, ফিরকা নাই যারা একথা বলে যে নবী আর সাহাবায়ে কেরাম যা করেননি আমরা তাই করছি। সবাই একই গান গায় যে আমরা নবী আর সাহাবায়ে কেরাম যা যা করেছে তাই করছি। এই জট কে খুলবে? নবী আর সাহাবায়ে কেরাম কী করেছে এটা নিয়ে কি কোনো সিনেমা, কোনো গল্প, কোনো উপন্যাস রচিত হয়েছে? সেটা কি আমাদের দেখার বিষয়? নবী আর সাহাবায়ে কেরাম কি আঁকড়ে ধরেছেন? আল্লাহ যে কুরআনে বলেছেন তোমরা আল্লাহর রজ্জুকে শক্তভাবে আঁকড়ে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হয়েও না। আল্লাহর রজ্জুটা কি? নবী যে সূরা নামলের 91 নম্বর আয়াতে বলেছেন, আমিরতু আকুনা মিনাল মুসলিমিন, আমাকে আদেশ করা হয়েছে আমি যেন মুসলিমদের অন্তর্ভুক্ত হই। সূরা নামলের 92 নম্বর আয়াতে আল্লাহ রাসূল বলছেন আর যেন কুরআন অধ্যয়ন করি। আল্লাহর রাসূলকে আল্লাহ বলেছেন তিনি যেন মুসলিমদের অন্তর্ভুক্ত হন এবং কুরআন অধ্যয়ন করেন। আল্লাহর রাসূল সূরা কাফের 9 নম্বর আয়াতে বলেছেন আমি রাসূলদের মধ্যে নতুন কেউ নই, আমি জানি না আমারও তোমাদের সাথে কি ব্যবহার আল্লাহ করবেন, আমি শুধু তাই অনুসরণ করি যা আমার উপর ওহী করা হয়। আল্লাহ রাসূলের উপর কি ওহী করা হয়? সূরা
আনামের 19 আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, বলো এই কুরআন আমার নিকট ওহী করা হয়। আল্লাহ রাসূল চিরকাল এই কুরআন অনুসরণ করেছেন, আল্লাহর সাহাবীরাও এই কুরআন অনুসরণ করেছেন, কিন্তু তাতে আপনারা সন্তুষ্ট না। আল্লাহ রাসূলের মৃত্যুর 200 বছর পরে তার নামে, তার সাহাবীদের নামে লক্ষ লক্ষ হাদিস বানিয়েছেন। ইমাম বুখারী 6 লক্ষ হাদিস সংগ্রহ করে 5,93,000 হাদিস বাদ দিয়েছেন। তার নিজের কাছেই মনে হয়েছে এগুলো বানোয়াট, এগুলো জাল, এগুলো জয়ীফ, এগুলো মিথ্যা। তারপর তিনি 7,000+ হাদিস তার কিতাবে স্থান দিয়েছেন, তাও মোরাকাবা মোশাহেদা করে, ইস্তেখারা নামাজ পড়ে। কিন্তু বেচারার কপাল খারাপ, দুর্ভাগ্য যে 2, 3, 4, 500 বছর পরে এই আলেম ওলামারাই সেই বুখারী শরীফ অ্যানালাইসিস করে অনেক জাল, জয়ীফ, দুর্বল, বানোয়াট, কুরআন বিরোধী, হাদিস বিরোধী রেওয়ায়েত নিয়ে এসেছে। অনেক হাদিস তারা বের করেছে যেগুলো রাবীদের সঠিক বর্ণনাক্রম লেখা হয়নি, সঠিক নাম লেখা হয়নি। চেইন এ প্রবলেম আছে। অথচ দাবি করা হয় যে রিজাল সাহিত্য, সাহাবী, এই রাবীদের জীবন ইতিহাস, তারা কত ভালো ছিলেন, কত সত্যবাদী ছিলেন, সেই ইতিহাস পর্যন্ত রচিত হয়েছে। অথচ এর মধ্যেও যে কত ধাপ্পাবাজি আছে সেগুলো এখন বের হচ্ছে। বিশেষ করে আহলে হাদিস আলেমোলামা যারা, তারাই বের করে ফেলছেন। যেই ইমাম বুখারী 6 লক্ষ হাদিসের মধ্যে 99% বাদ দিয়ে মাত্র 1% রেখেছেন, সেই 1%-এর মধ্যেও শত শত জাল, জয়ীফ, বানোয়াট, দুর্বল হাদিস বের হচ্ছে। সেই 1%-এর মধ্যেই আপনারা ইসলাম খুঁজে পেয়েছেন। বাকি 99% মানে 6 লক্ষ হাদিস যদি সবই তিনি লিখে রাখতেন তার কিতাবে, তাহলে না জানি কি ভয়ঙ্কর অবস্থা হতো। সূরা জুমার 5 নম্বর আয়াতে আল্লাহ যে ইহুদিদের বলেছিলেন যে তারা হচ্ছে পুস্তক বহনকারী গাধার মতো, আমরাও এরকম বুখারী সাহেবের 6 লক্ষ, তিরমিজি সাহেবের 12 লক্ষ, ইবনে নাসাই শরীফ সাহেবের 10 লক্ষ, এইভাবে সিয়াসিত্তার যারা কালেক্ট করেছে সমস্ত হাদিস মিলিয়ে 1 কোটি হাদিসের বই পুস্তক বানিয়ে পিঠে মাথায় দিয়ে গাধার মতো হেঁটে বেড়াতাম। ভাগ্য ভালো, আল্লাহর দরবারে লাখো শুকরিয়া, তারা প্রায় সবাই 98-99% হাদিস জাল, জয়ীফ, দুর্বল, বানোয়াট মনে করে বাদ দিয়ে মাত্র 1%, কেউ 0.5% তাদের কিতাবে স্থান দিয়েছেন। এবং আরও ভাগ্য ভালো, আহলে হাদিস, সালাফি, ওহাবি এই গ্রুপ পৃথিবীতে আসার পরে তারা রিসার্চ, অ্যানালাইসিস, গবেষণা, অনেক মোরাকাবা মোশাহেদা করে তার মধ্যে থেকেও প্রায় 60-70% হাদিস জাল, জয়ীফ, দুর্বল হিসেবে আবিষ্কৃত করে আমাদের বিরাট উপকার করেছেন। আমাদের সেই গাধার পিঠের কিতাবের বোঝা অনেক কমে গিয়েছে। সুন্নত ইবাদতও দলবদ্ধ হয়ে করা, এটা বেদাত বলা হয়েছে এবং মাকরু বলা হয়েছে। হানাফি ফিকহের সব কিতাবই পাবেন। তৃতীয় হলো, এই রাত্রিতে ভাগ্য লেখা হয়, এই মর্মে যত কথা আছে সবই জাল কথা। চতুর্থ হলো, এই রাতের পরের দিনে রোজা রাখা। আমাদের সমাজে প্রচলন আছে এই লাইলাতুন নিসফে মিন শাবানের পরের দিনে রোজা রাখার ব্যাপারে 2টো হাদিস আছে, দুটোই জাল পর্যায়ে। তবে শবে বরাতে রাসূল বেশি রোজা রাখতেন, 1 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত রোজা রাখতেন। আর 13, 14, 15 রোজা রাখা তো নিয়মিতই সুন্নত। কাজেই যারা রোজা রাখতে চান 13, 14, 15 রাখবেন। সব মাসেই রাখার চেষ্টা করবেন। শাবানে যেহেতু রাসূল বেশি রাখতেন, আপনারা রাখতে পারেন। আব্দুল্লাহ জাহাঙ্গীর হুজুর বলছেন যে শবে বরাতে ভাগ্য লেখা এগুলো জাল হাদিস, রোজা শবে বরাতের পরে আগে করা সেগুলো জাল হাদিস, কয়েকটা জাল হাদিস, কয়েকটা সত্যি হাদিস, কয়েকটা খাঁটি হাদিস, এভাবে উনি ফতোয়া দিয়ে বেড়াচ্ছেন। উনি কিভাবে এত 100% শিওর হলেন যে অমুক অমুক হাদিসটা জাল আর অমুক অমুক হাদিসটা সঠিক? উনি কি জানেন যে কুরআনের আরেক নাম হচ্ছে ফুরকান? কেন এটার নাম ফুরকান? এটা হচ্ছে সত্য মিথ্যার পার্থক্যকারী। কোন হাদিসটা জাল, ইনজিল শরীফ, তাওরাত শরীফ, বাইবেল, যে কোনো শরীফের, সেটা হাদিস শরীফ হোক, যে কোনো শরীফের কোন কোন কথাটা সঠিক আর কোনটা ব্যাঠিক, এটা যাচাই করার সর্বশ্রেষ্ঠ কোষ্ঠী পাথরই হচ্ছে এই কুরআন, এই ফুরকান। তিনি কি এই ফুরকান দিয়ে, এই কুরআন দিয়ে কোনো হাদিস যাচাই করেছেন? করেননি। আলবানী সাহেবরা করে গিয়েছেন, তাইমিয়া সাহেবরা করে গিয়েছেন, সেগুলো মুখস্থ ঠোঁটস্থ করেছেন, সেগুলোই এখন উগরে দিচ্ছেন। ওনার আকাবের আলেম ওলামারা যেগুলোকে সঠিক বলেছে, সহি বলেছে, সেগুলো সঠিক। আর ওনার আকাবের আলেম ওলামারা যেগুলোকে জাল, জয়ীফ, বানোয়াট, দুর্বল, হাসান বলেছেন, সেগুলো সেরকম। এটা কি অন্ধভক্তি নয়? আমরা আপনাকে কেন বিশ্বাস করব? হু আর ইউ?
আপনাকে তো আল্লাহ নবী হিসেবে পাঠায়নি, আর আপনাকে অনুসরণ করতেও বলেনি। আল্লাহ কুরআন পাঠিয়েছেন, এই কুরআনকে আমাদের অনুসরণ করতে বলেছেন, হুজুর শরীফ নয়। তবে দোয়া করা, সালাত আদায় করা, কবর জিয়ারত করা, এ সকল বিষয়ে জয়ীফ হাদিস আছে। এখন বলছেন দোয়া করা, সালাত আদায় করা, কবর জিয়ারত করা, এ সকল বিষয়ে জয়ীফ হাদিস আছে। এখানকার কয়টা মুসলিম বুঝবে যে জয়ীফ অর্থ কি, হাদিস অর্থ কি? তাই তো ওনারা বুঝবে না। জয়ীফ মানে হচ্ছে দুর্বল। দুর্বল হাদিস মানে কি? একটা ঘর বানিয়েছেন দুর্বল, যখন তখন বাতাসে পড়ে যেতে পারে। এই দুর্বল ঘরে জীবনের ঝুঁকি নিয়ে কে থাকবে? সেই দুর্বল জিনিস কেন হাদিসের কিতাবে এখনও থাকবে? পৃথিবীর এমন কোনো ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, অর্থনীতির বই কি আছে যার মধ্যে এই জয়ীফ, ভুল, বানোয়াট, মিথ্যা, জয়ীফ তথ্য, ইনফরমেশন লেখা আছে? আর পরের বছর সেগুলো নতুন সংকলনে আবার একইভাবেই পাবলিশড হচ্ছে, সেই ভুল সংশোধন করা হচ্ছে না? সেই দুর্বল, বানোয়াট, জয়ীফ, মিথ্যা হাদিসগুলো সেই কিতাবের মধ্য থেকে বের করে দেয়া হচ্ছে না? নাই। শুধুমাত্র ইসলামই পৃথিবীর একমাত্র ধর্ম, এবং ইসলাম ধর্মের এই আলেম ওলামারাই একমাত্র আলেম ওলামা, পীর, দরবেশ, মাশায়েখ, যে এই জাল, জয়ীফ, মিথ্যা, বানোয়াটের কিতাবগুলো মানুষদের পড়তে উৎসাহিত করেন, যে আপনারা ঘরে বসে হাদিস পড়েন, কুরআন পড়েন, দুটোকে আঁকড়ে ধরেন। মানুষ পড়বে, কিন্তু সে কি করে জানবে যে কোনটা জয়ীফ? ছোটবেলা থেকে, জন্মের পর থেকে মানুষ শুনে এসেছে শবে বরাত ভাগ্য রজনী, শবে বরাত বিশাল ফজিলতপূর্ণ রাত। এই হুজুররাই বলেছেন। সেই হুজুররা কোন হুজুর? সেই হুজুররা তো ওনাদের মতোই দাওরায় হাদিস পাশ করেছেন। হ্যাঁ, উনি মদিনায় গিয়ে পড়েছেন, তারা মদিনায় গিয়ে পড়েননি। মদিনায় গিয়ে পড়ার কারণে কি হয়েছে? ওয়াহাবি মতবাদে উনি আকৃষ্ট হয়েছেন, ওয়াহাবি মতবাদ ওনার ব্রেনে ঢুকানো হয়েছে। ওয়াহাবি মতবাদ অনুযায়ী হাজার হাজার হাদিস বের করা হয়েছে যেগুলো জাল, জয়ীফ, বানোয়াট, দুর্বল। কিন্তু এই মদিনা ইউনিভার্সিটিতে যদি বাংলাদেশের হুজুররা পড়তে না যেত, অথবা মদিনার রাজা বাদশারা যদি টাকা পয়সা, বৃত্তি, স্কলারশিপ দিয়ে এদেরকে না নিয়ে যেতেন, তাহলে এই ক্যাচাল, এই জঞ্জাল, এই ঝামেলা শুরু হতো না। সাধারণ মানুষ এইভাবে আধা পাগল হতো না। এক এক হুজুর এক এক কথা বলে, এক এক হুজুর এক এক ফতোয়া দেয়। সাধারণ মুসলিমদের হয়েছে মরণ দশা। জয়ীফ হাদিস আছে। কেউ যদি এগুলো ব্যক্তিগত আমল করেন, এটা সুন্নাহ বিরোধী নয়। তবে এই রাত্রিতে রুটি খাওয়া, উৎসব করা, বাতি জ্বালানো, এরপরে মসজিদে সমবেত হয়ে ইবাদত বন্দেগী করা, এগুলো বিদআত। এবং প্রায় ফিকহের সকল কিতাবে, হানাফি মাযহাব, শাফিঈ মাযহাব, বিভিন্ন কিতাবে বারবারই এই ধরনের কাজগুলোকে বিদআত বা মাকরুহ লেখা হয়েছে। কেউ যদি এগুলো ব্যক্তিগত আমল করেন, এগুলো সুন্নাহ বিরোধী নয়। হোয়াট ইজ দিস ননসেন্স? ব্যক্তিগত আমল করলে সুন্নাহ বিরোধী নয়। সুন্নাহ আর বিদআতের সংজ্ঞা ওনারাই শেখান। যেগুলো রাসূল করেছেন সেগুলো সুন্নাহ, যেগুলো রাসূল করেননি সেগুলো বিদআত। তাহলে জয়ীফ হাদিস আছে মানে দুর্বল, মানে রাসূল করেছেন কিনা অনিশ্চিত, যেটার গ্যারান্টি নাই, ওয়ারেন্টি নাই, সেটা মানুষ কেন পালন করবে? তাদের কি কুরআনের আল্লাহর সকল আদেশ নিষেধ মানা কমপ্লিট হয়ে গিয়েছে? ৬,০০০ আয়াত এর উপর আমল করা কমপ্লিট হয়ে গিয়েছে যে তারা এখন এক্সট্রা ক্লাস, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস করবে? স্কুল কলেজে মানুষ কখন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস করে? তার মেইন বই যখন শেষ হয় তখন সে গল্পের বই, উপন্যাসের বই, বিভিন্ন বাইরের বইপত্র পড়ে। কিন্তু যার বোর্ডের বই কমপ্লিট হয়নি, সে যদি বাইরের বই পড়ে, টিচার বা শিক্ষক তার পিঠের চামড়া আস্ত রাখবে? তার নিজের ঘরের বাবা মাই কি তাকে ভালো বলবে না বোকা বলবে যে তোমার বোর্ডের বই তুমি আগে শেষ করোনি, তুমি আজে বাজে বই পড়ে বেড়াচ্ছ? কোরআনে যে আল্লাহর আদেশ নিষেধ কি আছে সেইটাই তো এই হুজুররা মানুষদের জানায় না, শোনায় না, নিজেরাই তো পড়ে না, জানাবে শোনাবে কিভাবে? তারা সবাই হচ্ছেন মুহাদ্দিস, দাওরায় হাদিস পাস, দাওরায় কুরআন পাস কেউ হতে পারেন না, সে কারণে জানাতেও পারেন না। তবে এই রাত্রিতে রুটি খাওয়া, উৎসব করা, বাতি জ্বালানো, এরপরে মসজিদে সমবেত হয়ে ইবাদত বন্দেগী করা, এগুলো বিদআত। এবং প্রায় ফিকহের সকল কিতাবে, হানাফি মাযহাব, শাফিঈ মাযহাব, বিভিন্ন কিতাবে বারবারই এই ধরনের কাজগুলোকে বিদআত বা মাকরুহ লেখা হয়েছে। এই রাতে রুটি খাওয়া, বাতি জ্বালানো, মসজিদে সমবেত হয়ে ইবাদত করা সব বিদআত। 2020 সাল 25 সালে এসে এক এক এই হুজুররা এসে বলবে বিদআত, অথচ 10, 20, 40, 50, 60 বছর ধরে এই হুজুররাই বলতো যে এগুলো করতে হবে, এগুলো ইবাদতের কাজ। ইসলাম মানে দিন দিন আপডেট হচ্ছে, আধুনিক হচ্ছে। এক এক জেনারেশন যাবে আর ইসলামের নতুন নতুন ভার্সন শুরু হবে। এর সব কিছুর জন্য দায়ী হচ্ছে এই লাহুয়াল হাদিস। মানুষ যখন থেকে কুরআনকে বাদ দিয়ে
এই লাহুয়াল হাদিস আঁকড়ে ধরেছে, তখন থেকেই সে বিভ্রান্ত হয়েছে। আর এই কথাটা কোরআনে আল্লাহ বলেছেনও, তোমরা এই কোরআন বাদ দিয়ে কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছ, নাকি তোমাদের কাছে কোনো কিতাব আছে যা তোমরা পড়ো, যা তোমাদের কাছে পড়ে শোনানো হয়। 68 নম্বর সূরা কালাম, আল্লাহ বলছেন 36 নম্বর আয়াত থেকে, তোমাদের কি হয়েছে, তোমরা কেমন বিচার করছো, কেমন ফয়সালা নিচ্ছ, তোমাদের কাছে কি কোনো কিতাব আছে যা তোমরা অধ্যয়ন করো, যে নিশ্চয়ই তোমাদের জন্য সেখানে রয়েছে যা তোমরা পছন্দ করো, অথবা তোমাদের জন্য কি আমার উপর কিয়ামত পর্যন্ত বলবৎ কোনো অঙ্গীকার রয়েছে। তুমি তাদেরকে জিজ্ঞেস করো কে এ বিষয়ের জিম্মাদার, তাদের কি কোনো শরিক আছে, থাকলে তারা তাদের শরিকদের উপস্থিত করুক যদি তারা সত্যবাদী হয়। 44 আয়াতে আল্লাহ বলছেন, যারা আমাকে আর এই বাণীকে, এই হাদিসকে, মানে কুরআনকে আল্লাহ হাদিস বলছেন, এই হাদিসকে প্রত্যাখ্যান করে তাদের ছেড়ে দাও আমার হাতে, আমি তাদেরকে এমনভাবে ধীরে ধীরে ধরব যে তারা একটু টেরও পাবে না, আর আমি তাদের সময় দিয়ে থাকি, আর আমি আর আমার কৌশল অত্যন্ত মজবুত। তুমি কি তাদের নিকট কোনো পারিশ্রমিক চাচ্ছ, ফলে তারা ঋণের ভারে আক্রান্ত? তাদের কি অদৃশ্যের জ্ঞান আছে যে তারা তা লিখে রাখে? অতএব তুমি ধৈর্য ধারণ করো তোমার রবের নির্দেশের অপেক্ষায়। তুমি মাছওয়ালার মতো হয়েও না যখন সে দুঃখে কাতর হয়ে ডেকেছিল। কাফিররা যখন কুরআন শ্রবণ করে তখন তারা যেন উহারদের তীক্ষ্ণ দৃষ্টি দ্বারা তোমাকে আছড়ে ফেলবে এবং বলবে, এ তো এক পাগল। সর্বশেষ আয়াতে আল্লাহ বলছেন, এ কুরআন তো বিশ্ব জগতের জন্য উপদেশ ছাড়া আর কিছুই নয়। তখনকার মুসলিমদের সৌভাগ্য ছিল যে তারা এই কুরআন সরাসরি আল্লাহ রাসূলের মাধ্যমে পেয়েছিলেন, কিন্তু যারা এই কুরআনকে মেনে নিতে পারেনি তাদের অবস্থা আল্লাহ এই সূরাটায় বলছেন যে তোমাদের কেমন বিচার, তোমরা কেমন ফয়সালা নিচ্ছ। যারা এই কুরআন প্রত্যাখ্যান করবে তাদের কি অবস্থা হবে। এই কুরআন বিশ্বজগতের জন্য শুধু এক উপদেশ মাত্র। সূরা কফের 45 আয়াতে আল্লাহ বলছেন, তারা যা বলে আমি তা খুব ভালো করেই জানি, সুতরাং যারা আমার শাস্তিকে ভয় করে তুমি তাদের উপদেশ দাও এই কুরআনের সাহায্যে, তুমি তাদের উপর জোর জবরদস্তিকারী নও। এই কুরআনের সাহায্যে আল্লাহ রাসূল চিরকাল উপদেশ দিয়েছেন, নিজেও এই কুরআন মেনে চলেছেন। আর কি কলিযুগ আসলো, এই কুরআন বাদে পৃথিবীর হাজার হাজার লক্ষ লক্ষ হাদিস মানুষ মেনে চলতে চাইছে, আর শুধু ঘুরপাক খাচ্ছে। এক এক হুজুর এক এক ফতোয়া দিচ্ছে, এক এক হুজুর এক একটাকে ইবাদত বলছে, আরেক হুজুর আবার সেইটাকেই বিদাত বলছে। এই যে আমাদের আপনার আসতেছে সবে বরাত, কদিন পরে তো না, মে মাসের কয় তারিখে? এখানে দেখবেন আমাদের দেশে দল বেঁধে আমরা সবে মসজিদে যাচ্ছি। যারা গত 6 মাসে আসে নাই তারাও আসবে, অথবা গত সবে বরাত আইছিল তারা আবার এই সবে বরাত আসবে। মসজিদে লোকারণ্য হয়ে যাবে, লোকজনের জায়গা দেওয়া যাবে, এবং মানুষ মনে করছে এইটা যে কি বিশাল ফজিলত, অনেক বড় সওয়াবের কাজ, আল্লাহ সব গুনাহ ক্ষমা করে। অথচ আমরা সুন্নাত দিকে যদি তাকাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে 23 বছর নবুয়তি জীবন গেছে। 23 বছরের ভিতরে একটা শবে বরাত তিনি সাহাবীদেরকে নিয়ে এরকম মসজিদে ইজতেমাই ইবাদত করেন। তিনি বলছেন সুন্নতের দিকে যদি তাকায় তাহলে একটা শবে বরাত আল্লাহ রাসূল সাহাবীদের নিয়ে এইভাবে মসজিদে ইবাদত করেননি। হুজুরকে প্রশ্ন, আল্লাহ রাসূল কি তারাবির নামাজ এইভাবে মসজিদে পড়িয়েছিলেন সব সাহাবীদের নিয়ে? তাহলে আপনারা কেন এই 1 মাস রমজানের পুরো কুরআন সবাইকে নিয়ে খতমে তারাবি পড়ান? এটা কোন সুন্নত? এই যে বাচ্চাদের মাদ্রাসায় ভর্তি করিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ লাহুয়াল হাদিস মুখস্থ করাচ্ছেন, আল্লাহ রাসূল তার সাহাবীরা কোন মাদ্রাসা প্রতিষ্ঠা করে এইভাবে ইয়াং জেনারেশনকে, ভবিষ্যৎ প্রজন্মকে লক্ষ লক্ষ হাদিস মুখস্থ করাতো? সেই মাদ্রাসার হুজুর কে ছিল? তাদের বেতন কত ধার্য হয়েছিল? শত শত টাইলসওয়ালা মসজিদ কি আল্লাহ রাসূল সাহাবীরা করেছেন? যদি করে থাকেন সেই শত শত মসজিদের যারা ইমাম হয়েছিলেন তাদের বেতন কত ধার্য করা হয়েছিল? মুয়াজ্জিনদের বেতন কত ধার্য করা হয়েছিল? আপনারা যা করছেন তার তো 90%ই হচ্ছে এই কুরআন সুন্নাহ বিরোধী, বা আল্লাহ রাসূলের জীবনী নিয়ে আপনারা যে এত কিছু বলেন যে এই আল্লাহ রাসূল তার সাহাবীরা যা করেছেন, কিছুই করেননি। আপনারা যা যা করছেন তার 90%ই ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় যে আল্লাহ রাসূল এবং তার সাহাবীরা করেননি। আপনারা করছেন তখন সমস্যা হয় না। আর মানুষ সবাইকে নিয়ে মসজিদে আসলে কেন সমস্যা? মসজিদে এসে যদি আল্লাহর কুরআনের কথা শোনে কেন সমস্যা? আপনি করলে
ইবাদত তারা করলে বিদাত। আর তাদেরকে এই বিষয়গুলো তো আপনারই মতো হুজুররাই বলেছে। এখন আপনি সৌদি আরবের টাকায় ওহাবি মাদ্রাসায় পড়ে জাল জয়ীফ বানোয়াট হাদিসের সিস্টেম শিখেছেন, তারা শেখেনি। এটাই তো দ্বন্দ্বের মূল কারণ। হালুয়া রুটি খেলেও সমস্যা। হালুয়া রুটি খেলে কেন সমস্যা? আল্লাহ কি খাওয়া দাওয়া হারাম করেছে নাকি? আর বিশুদ্ধ হাদিস ঠিকই টুকটাক দুই একটা মেরে দেয়। এই রাতে আল্লাহ হিংসুক এবং মুশরিক ছাড়া সবাইকে ক্ষমা করে দেয়। এই পৃথিবীতে আল্লাহ সবাইকে পাঠিয়েছে পরীক্ষার জন্য। সারা বছর আকাম কুকাম করে বেড়াবে আর ক্ষমা করে দেবে প্রতি বছরের শাবান মাসের 15 তারিখে। এরকম ফাজলামি কথাবার্তা যে আপনি বলছেন, এগুলো কোরআনে আছে এরকম কোনো কথা? নাকি আছে যে হাসরের মাঠে যাররা যাররা অনুপরিমাণ পাপ পুণ্য সব দেখা হবে, কারো প্রতি জুলুম করা হবে না, সবার পাপ পুণ্য মিজানের পাল্লায় ওজন দেয়া হবে? যদি প্রতি বছর সাধারণ ক্ষমাই করে দেয়, তাহলে আর পাপ পুণ্যের ওজন কী করবে? প্রতি বছর তো সে মাফ পেয়েই যাচ্ছে। আর কি মুশরিক ছাড়া সবাইকে মাফ করে দেবে? তার মানে শুধু মুসলিমদের মাফ করে দেবে? আপনাদের কথা অনুযায়ী হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই তো মুশরিক, শুধু আপনারাই মাপ পেয়ে যাবেন। ও বেচারাদের কি অপরাধ? তাদের হিন্দুর ঘরে জন্ম হয়েছে, বৌদ্ধর ঘরে জন্ম হয়েছে, এটা কি তাদের অপরাধ? তাহলে আর ইনসাফ কিভাবে হয় হাসরের মাঠে? আরেকটা বলেছে যারা হিংসা করে তাদের ছাড়া মাফ করে দেবে। হিংসা তো সবচেয়ে বেশি এই হুজুররাই করে। অমুকে বাতিল, অমুকে পীরবাদী, অমুকে মাজারবাদী, অমুকে চরমনাই, অমুকে ভান্ডারি, অমুকে আহলে হাদিস, অমুকে হিজবুত তাহারির, অমুকে জিহাদি, অমুকে জিহাদ পাত্তা দেয় না, জিহাদ উড়িয়ে দেয়। এক একজন এক এক ধরনের ফতোয়াবাজি করে এক হুজুর আরেক হুজুরকে কথায় কথায় কাফের, মুরতাদ, ইহুদিদের দালাল এইভাবে অপমান অপদস্থ করেন, একজন আরেকজনকে হিংসা করেন, বিদ্বেষ রাখেন। অথচ আপনারাই বলছেন যে হিংসুক ছাড়া সবাইকে ক্ষমা করে দেবে। মামুবাড়ির আবদার। ভাইরা আমার, সব রাত কেন্দ্রিক রাত্রি জাগরণ, দিনে ইবাদত এবং আপনার আরো যত কাজ আছে, এগুলো কোনটাই আসলে বিশুদ্ধতা হাদিস, শুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত। এরপর বলছেন যে রোজা এটা শবে বরাত উপলক্ষে বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত না। হাদিসের আবার ক্যাটাগরি আছে, বিশুদ্ধ, অবিশুদ্ধ, কম বিশুদ্ধ, অল্প বিশুদ্ধ, বেশি বিশুদ্ধ, 3 ভাগের 1 ভাগ বিশুদ্ধ। এই হাদিসের সাগরে পাবলিকদের এই নাকানি চুবানি খাওয়াচ্ছেন। একটা ভালো ধান্দাবাজি বিজনেস পেয়ে গেছে সবাই।